যা সত্যি সেটাই বলছি কাকিমা। আর ও যদি আজকে রাত্রের মধ্যে বাড়ি না ফেরে তাহলে তো বিয়েটাই ক্যান্সেল হয়ে যাবে। কাল বিয়েটা ক্যান্সেল হয়ে গেলে বিয়ের দিন আর নেই এরকম কিন্তু নয়, বিয়েটা কিন্তু পরেও হতে পারে। তা আমি এখন বাড়িতে গিয়ে মাকে কি বলবো? এত আত্মীয় স্বজনরা বাড়িতে এসে গেছে, আমি সবাইকে কি বলবো? আমাদের তো একটা প্রেস্টিজের ব্যাপার আছে। আর এখন তো আমি ভাবতেও পারছি না যে বিয়ের আগের দিন রাত্রে কোনে মিসিং। হ্যাঁ, ও কোথায় আছে, কি করছে, কোনো কিছু ঠিক নেই, কখন ফিরবে সেটাও জানি না। আচ্ছা, তোমার কি মনে হচ্ছে ওসব ইচ্ছে করে করেছে? ইচ্ছে অনিচ্ছের ব্যাপার নয় কাকিমা। এই ঘটনাগুলো যখন ও আগে থেকে জানতো তাহলে আগে থেকে আরো বেশি প্রিকশন নেওয়া উচিত ছিল, আরো বেশি সতর্ক থাকা উচিত ছিল। তাই যদি বলো তাহলে আমি বলবো তুমি কেন ওকে সতর্ক করনি? আমি তো হাজারবার বলেছিলাম যেতে হবে না, তুমি কেন টেনে নিয়ে গেলে ওকে? শোনো কাকিমা, আমার না অনেক বন্ধুর বিয়ে হয়েছে আর প্রত্যেকটা ব্যাচেলার্স পার্টি আমি অ্যাটেন্ড করেছি। সেখানে আমার বন্ধুরা তাদের রুবি ওয়াইফকে নিয়ে পার্টিতে জয়েন করেছে, পার্টি করেছে, পার্টিতে মজা করেছে, বাড়িতে ঠিকমতো পৌঁছে গেছে, কারোর ক্ষেত্রে কিছু হয়নি। তাহলে তোতার ক্ষেত্রে এরকম কেন হতে গেল? এরকম একটা নর্মাল ঘটনার মধ্যে থাকতে গিয়ে আমি 10 বার করে ভাববো কি হবে কি হবে না? কি বলছো তুমি? হ্যাঁ, আর ওরকম একটা ছেলে তোতাকে ডিস্টার্ব করছে কি করছে না তার দায় আমি কেন নিতে যাব? আমি তো এই ঘটনার ব্যাপারে কিছু জানতামই না, আমি এখানে আসবার পর জানতে পেরেছি। আর তোমরা যদি আগে থেকে জানতে এত কিছু ঘটছে তাহলে তোমরা প্রিকশন নাওনি কেন? কোনো এফআইআর করলে না, কোনো স্টেপ নিলে না? ও এখন সব আমাদের দোষ না? তোমার কোনো দায়িত্ব নেই সমস্ত কিছু জানার পরে? কি বলছে? এরকম মাথা গরম করে কথা বলে না, ও তো সব শুনেছে। রূপ নিশ্চয়ই শক্ট হয়েছে, একটু শান্ত হও। ঠিক আছে ঠিক আছে, প্লিজ তোমার মেয়ে ফিরলো কিনা সেটা আমাকে একটু জানিয়ে দিও। আমি কেন তোমাকে জানাবো? আমার যা জানানোর ছিল আমি তোমাকে জানিয়ে দিয়েছি, এরপর তোমার প্রয়োজন হলে তুমি নিজে জেনে নেবে। হ্যাঁ রূপ, আমি পিসিমণি বলছি। আমরা তো আছি, আমরা সবাই আছি, আমি তোমাকে জানিয়ে দেবো। আর দেখো রূপ, তোমার বন্ধুও কিন্তু গেছে, আর বন্ধুর তো অনেক লোকজন আছে না, চেনাশোনা যোগাযোগ রয়েছে, ও এগুলো ডিলও করেছে অনেকবার। তুমি চিন্তা করো না, আমরা যেভাবেই হোক ওকে, আমরা সবাই অপেক্ষা করছি রূপ, যেভাবেই হোক ওকে আমরা আজকেই ফিরিয়ে আনবো। হ্যাঁ, এখন খবরটা না জানলে বিয়েটা তো আর এগোবে না। আর সেই মতো আমাকে মাকে সব কিছু জানাতে হবে। আমাদের একটা প্রেস্টিজের ব্যাপার আছে, বাড়িতে এত আত্মীয় স্বজনরা ওয়েট করছে, বাকি সবাই সব কিছু জানে। আমি তো এখন হাত গুনে গুনে ওদের বলতে যাব না ও কখন ফিরছে, না আমি তোমাদের মিনিটে মিনিটে ফোন করে জানতে যাব। তাই প্লিজ তোমরা যদি কিছু জানতে পারো আমাকে খবরটা দিও দয়া করে। তুমি এত রেগে যাচ্ছ কেন রূপ? আপু হলে আমার বিয়ে পিসিমণি, আমাকে যদি মাঝরাতে শুনতে হয় আমার বউকে কেউ কিডন্যাপ করে তুলে নিয়ে গেছে তাহলে আমার রাগ হওয়াটাই স্বাভাবিক। আর তার জন্য কে দায়ী? কিডন্যাপ করার জন্য তো আমরা কেউ দায়ী নই। এখানে দায় অদায়ের কথা হচ্ছে না। যখন তোমরা আগে থেকে জানতে যে ছেলেটা ডেঞ্জারাস, ব্যাপারটা ঠিক হচ্ছে না, তাহলে কোনো প্রিকশন নেওয়া হয়নি কেন? আগে থেকে সতর্কতা নেওয়া হয়নি কেন? আমার মনে হয় তোমাদের অনেক আগে থেকে ছেলেটার এগেনস্টে স্টেপ নেওয়া উচিত ছিল। হ্যাঁ, যদি তাই বলো তাহলে বলবো তুমি কেন স্টেপ নাও? দেখো, আমি তোমাদের আগেও বলেছি, আবারও বলছি, আমি এই ব্যাপারে কিছু জানতাম না। আমি এই দেশে ফেরার পর আমাকে সব কিছু জানানো হয়, তা আমি যতটুকু জানতে পেরেছি আমি বুঝলাম যে ছেলেটা একটা উটকো ছেলে। আর তোতা তো আমাকে তাই বলেছিল। তোমাদের জিজ্ঞেস করলাম, তোমরা আমাকে বললে এই ব্যাপারটা নিয়ে বেশি মাথা ঘামিও না। আমি ঠিক আছে, আমি ছেড়ে দিলাম। আমি তো বুঝতে পারিনি যে এটা এতটা সিরিয়াস হয়ে যাবে। আর শোনো, একটা ছেলে আউট অফ নাথিং কবে কার প্রতি কি রাগ হয়েছিল সেই জন্য ওকে তুলে নিয়ে গেছে, এটা কিন্তু নাও হতে পারে। তাহলে আর কি হতে পারে রূপ? আমি তো ছিলাম না সেই সময়, হতেই পারে ওই ছেলেটার দিক থেকে তোতার প্রতি একটা আকর্ষণ ছিল, হয়তো তোতা সেভাবে বাধা দেয়নি। তুমি কি তাহলে তোতাকে সন্দেহ করছো? আমি বুঝতে পারছি না তুমি এটা কি করে ভাবতে পারছো। সঙ্গে কথা বলার কোনো দরকার নেই, ওটা ছাড়ো। নাও খেয়ে নাও। তোমার খাবার আমি ছুঁড়ে ফেলে দেবো, খাবার দিতে এসেছে। দেখো, আজকে তুমি আমার গেস্ট, আর প্লিজ বেশি বাওয়াল করো না। আমার শরীরটা যে ভালো নেই, ভীষণ জ্বর আসছে, দাঁড়িয়ে থাকতে পারছি না আমি আর।
তোমার মতো ছেলের মরে যাওয়া উচিত। ঠিকই বলেছ, আমার মতো ছেলের মরে যাওয়া উচিত, যার মা তাকে ছেড়ে 2 বছর বয়সে চলে গেছে, যে অন্যের দয়া দাক্ষিণ্যে বড় হয়েছে, অন্যের লাথি ছাটা খেতে খেতে বড় হয়েছে, তার সত্যি বেঁচে থাকার কোনো অধিকার নেই। কিন্তু কি করব বলো, 2 বছর বয়সে তো আর সুইসাইড করা যায় না। তাই মরে যাওয়া উচিত জেনেও মরতে পারিনি, বরং লেখাপড়াটা আঁকড়ে ধরেছিলাম। হ্যাঁ, লেখাপড়া আঁকড়ে ধরেছিলে তুমি। তোমার লেখাপড়ার নমুনা তো বোঝাই যাচ্ছে। ওই যে বললাম না, সেখানেও জীবন আমার সাথ দেয়নি। একজন খ্যাতিমান প্রফেসর, চারিদিকে যার নাম ডাক, সেই তোমার বাবা, তার কোপটা আমার ওপরে সেই পড়লো। আমি জানতে চাই না এত কিছু তোমার জীবন নিয়ে। তুমি একটা ক্রিমিনাল, তুমি পারো না, এমন কিছু জিনিস নেই। তুমি একটা মেয়ের জীবন শেষ করে দিচ্ছ, তোমার লজ্জা করে না? এই তোমাদের জীবন এত তাড়াতাড়ি শেষ হয় কি করে বলো তো? তোমাদের তো সব কিছু আছে, ঘর আছে, বাড়ি আছে, বাড়িতে বাবা আছে, মা আছে, দাদা আছে, বোনেরা আছে, একটা প্রেমিক আছে। সে যদি তোমাকে সত্যিই ভালোবাসে, তুমি বাড়ি ফেরার পর সে তোমাকে নিশ্চয়ই আগলে রাখবে। 7 দিন পরে ফিরলেও তোমাকে বিয়ে করবে। চুপ করো, চুপ করো তুমি। আমি খালি ভাবছি আমার মার এখন কি অবস্থা হচ্ছে, আমার পরিবারের সবার কি অবস্থা হচ্ছে এখন। ছি 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 ছি, কালকে আমার বিয়ে, এখন রাত শেষের দিকে। তুমি বুঝতে পারছো না তুমি কি করেছো? এতক্ষণে তো নিশ্চয়ই রূপের বাড়ির সবাইও জানতে পেরে গেছে। কি জেনেছে? হ্যাঁ, যে রূপের বউ কিডন্যাপ হয়ে গেছে? কিচ্ছু হবে না। কাল সকালবেলা যখন বাড়ি ফিরবে দেখবে সব ঠিক হয়ে গেছে। শুধু একটা রাত্রির জন্য একটু শাস্তি দিলাম, গোটা জীবন আমি যে শাস্তি পেয়েছি তার বিনিময়। তাতে এরকম রিয়েক্ট করছো? যেই লোকটা বিনা দোষে আমাকে এত বড় শাস্তি দিয়ে গেল, আমার পুরো জীবনটা বরবাদ করে দিয়ে গেল, আমার কিরকম লাগছে বুঝতে পারছো? হ্যাঁ, সেই জায়গায় দাঁড়িয়ে আমি কিছুই করিনি, কোনো অন্যায় করিনি তো তারা নেই। আমি যা করেছি ঠিক করেছি। তারপর আবার কি, ওই ওরা ফোন করে খবরটা দিল। তোতা তো এখনো বাড়ি পৌঁছয়নি মা। আজকে সারা রাত আমার বাইরে প্ল্যান ছিল, এসব দেখে আমাকে বাড়িতে ফিরতে হলো। তাহলে এবার কি হবে? আমি তো বুঝতে পারছি না। আমি জানি না কেউ ওকে কিডন্যাপ করেছে। এত ছেলে মেয়ে বাড়ির বাইরে যায়, ফিরে আসে, কই ওদের তো কেউ কিডন্যাপ করে না। এই মেয়েটাকে এই শহরের উপর থেকে কেউ কিডন্যাপ করলো। আদেও কিডন্যাপ না গট আপ কেস? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। গট আপ কেস? এটা তুমি ওকে কি বলছো? একটা মানুষ বিপদে পড়েছে, তাতে তুমি ফোন করো? তুমি করো, তোমার যখন এত দরদ দেখানোর তুমি দেখাও। ছি ছি, কালকে তো নিউজ হয়ে যাবে। তোর ছেলের যার সঙ্গে বিয়ে সে আগের রাতে কিডন্যাপ হয়ে গেছে। তারপরেও যদি তাকে পাওয়া যায়, তারপরেও তো তার সঙ্গে ওর বিয়ে দেবে। কি বলছিস কি তুই দিদি? মাথা খারাপ হয়েছে নাকি? আমি বিয়ে দিই কখনো? কে রূপ? রূপ তুমি কি বলো? আমি সিরিয়াসলি এখন কিছু বুঝতে পারছি না মা। ও যদি কোনো বিপদে পড়ে থাকে। এর মধ্যে বুঝতে না পারার কি আছে? আজ যদি তোমার কোনো বিপদ হতো, মেয়েটাকে একই কথা বলতো। একটা মানুষ বিপদে পড়েছে, তোমার অনুষ্ঠানে এসে বিপদে পড়েছে, শুনেছি সে তো আসতেই চায়নি, তুমি জোর করেছিলে। জোর করেছিলাম মানে? আমি কি এটা জেনে জোর করেছিলাম যে ও আজকে কিডন্যাপ হবে? কি ভয়ঙ্কর কাণ্ড রে বাবা! রাত পোহালেই ছেলের বিয়ে, এখন কি হবে? কি আর হবে, আমাদের ওদের সঙ্গে গিয়ে কথা বলতে হবে। কি বলবে? ওদের গিয়ে কি বলবে? আপনার মেয়ের সঙ্গে আমার ছেলে বিয়ে দেবো না? বোকার মতন কথা বলছো কেন? মেয়েটা তো পিকচারেই নেই, ছেলের বিয়ে দেবো কার সঙ্গে? আর আমার তো মনে হয় এটা ক্লিয়ার ভালোবাসার গল্প। মেয়েটা যথেষ্ট ঘোরেল। ভালোবাসা